আসসালামু আলাইকুম। আশা করি আমরা সবাই ভালো আছি। লুমিনাস ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর পক্ষ থেকে আমি সাদাত হোসেন আদর আজকে আপনাদের সামনে এসেছি তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ কিছু সমস্যা সমাধান করার জন্য। আসলে বর্তমানে এই বৈশ্বিক মহামারী আমাদের সবার জন্য খুবই চ্যালেঞ্জিং, স্পেশালি ফর দ্য এইচএসসি ক্যান্ডিডেট। তাই তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য আমাদের লুমিনাস ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এর এই আয়োজন, যার নাম হচ্ছে লার্ন ফ্রম হোম। আমরা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে চেষ্টা করব তোমাদের বিভিন্ন বিষয়ের ক্ষুদ্র ক্ষুদ্র সমস্যাগুলো সমাধান করার জন্য। তাই চলো আমরা আমাদের সময় নষ্ট না করে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনায় চলে যাই। অবশ্যই পোস্টটি শেয়ার করতে ভুলবে না কেউ। ওকে, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি এর তৃতীয় অধ্যায়ের একটি টপিক, যার নাম হচ্ছে সার্বজনীন গেটের সার্বজনীনতার প্রমাণ। আমি আবারও রিপিট করতেছি, যার নাম হচ্ছে সার্বজনীন গেটের সার্বজনীনতার প্রমাণ। আমরা সবাই জানি তৃতীয় অধ্যায়টা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে প্রথম অংশ আর দ্বিতীয় অংশ। প্রথম অংশে আলোচনা করা হয়েছে সংখ্যা পদ্ধতি নিয়ে, দ্বিতীয় অংশে আলোচনা করা হয়েছে ডিজিটাল ডিভাইস নিয়ে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় অংশের একটি টপিক, সার্বজনীন গেটের সার্বজনীনতার প্রমাণ। সার্বজনীন গেটের সার্বজনীনতার প্রমাণটা শেখার আগে আমাদের অবশ্যই দুই ধরনের গেট সম্পর্কে আগে জানতে হবে। সেই দুই ধরনের গেটগুলো হচ্ছে মৌলিক গেট এবং সার্বজনীন গেট। আমি আবারও বলতেছি, মৌলিক গেট এবং সার্বজনীন গেট। তো তাই আমরা আগে শিখবো যে মৌলিক গেট কোনগুলো, তারপরে শিখবো সার্বজনীন গেট কোনগুলো, তারপরে আমরা দেখবো কিভাবে এই সার্বজনীন গেটের সার্বজনীনতা প্রমাণ করা হয়। ওকে, চলো তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে রেখেছি মৌলিক গেট এন্ড দেন হচ্ছে গিয়ে সার্বজনীন গেট। আমরা সবাই জানি মৌলিক গেট তিন প্রকার। মৌলিক গেট কয় প্রকার? তিন প্রকার। তো মৌলিক গেট তিন প্রকারের মধ্যে যে তিনটা প্রকারভেদ আসতেছে সেটা হচ্ছে অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আমি আবারও বলতেছি, মৌলিক গেট তিন প্রকার, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তারপর আসতেছে সার্বজনীন গেট। সার্বজনীন গেট আসতেছে দুই প্রকার, ন্যান্ড গেট আর নর গেট। সার্বজনীন গেট দুই প্রকার, ন্যান্ড গেট আর নর গেট। এন্ড আমরা সবাই যতটুকু জানি, আমরা কারণ হচ্ছে গিয়ে আগেই হচ্ছে গিয়ে অনেক জায়গায় পড়েছি, অনেকভাবে পড়েছি। জাস্ট হচ্ছে গিয়ে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে তোমাদের কিভাবে এই লকডাউনের মধ্যে তোমাদের মাইন্ডটাকে আরেকটু রিফ্রেশ করে তোমাদেরকে কিভাবে ইজিয়েস্ট ওয়েতে এই টপিকগুলো শেখানো যায়। তো আমাদের মৌলিক গেট যে তিন প্রকার, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আমরা সকলেই জানি অ্যান্ড গেট গুণ নিয়ে কাজ করে, অর গেট যোগ নিয়ে কাজ করে, নট গেট বিপরীত মান নিয়ে কাজ করে। অ্যান্ড গেট গুণ নিয়ে কাজ করে, এখানে অ্যান্ড গেটের চিত্রটা দেয়া আছে। অর গেট যোগ নিয়ে কাজ করে, এখানে অর গেটের চিত্রটা দেয়া আছে। নট গেট বিপরীত মান নিয়ে কাজ করে, এটা হচ্ছে নট গেটের চিত্র। সার্বজনীন গেট, এটাতে আমরা একটু পরে আসবো। আমরা আগে মৌলিক গেট সম্পর্কে একটু জানি। অ্যান্ড গেট, অ্যান্ড গেটের সংজ্ঞাটা হচ্ছে যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, এবং যে গেট লজিকের যৌক্তিক গুণ নিয়ে কাজ করে তাকে অ্যান্ড গেট বলে। এই যে দেখো, দুই বা ততোধিক ইনপুট, একটি মাত্র আউটপুট, এবং যাহা লজিকের যৌক্তিক গুণ নিয়ে কাজ করতেছে তাকে বলতেছে অ্যান্ড গেট। তো তার মানে এখানে এ আর বি যদি দুইটা ইনপুট হয়, আউটপুট আসবে এ বি। এখন চলে আসো অর গেট। অর গেট হচ্ছে যে গেটের দুই বা ততোধিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, এবং যে গেট লজিকের যৌক্তিক যোগ নিয়ে কাজ করে তাকে বলা হয় অর গেট। তো তার মানে অ্যান্ড গেট আর অর গেটের মধ্যে মূল পার্থক্য একটাই, যে অ্যান্ড গেট গুণ নিয়ে কাজ করে, অর গেট যোগ নিয়ে কাজ করে। তো তার মানে এখানে যদি এ আর বি দুইটা ইনপুট হয়, আস্তে আস্তে এ প্লাস বি। নট গেট বিপরীত মান নিয়ে কাজ করে, তো তার মানে এর বিপরীত এ নট। অনুরূপ ভাবে আমরা বলতে পারি এর মান যদি 1 হয়, এ নটের মান হবে 0, এর মান যদি 0 হয়, এ নটের মান হবে 1। এ থেকে এ নট। এখন চলে আসো ন্যান্ড গেট আর নর গেট। ন্যান্ড শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। ন্যান্ড শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে নট আর একটি হচ্ছে অ্যান্ড। নট আর অ্যান্ড মানে অ্যান্ড গেটের আউটপুটকে তুমি যদি নট গেটের মধ্যে দিয়ে পরিচালনা করো তাহলে পাবা হচ্ছে গিয়ে ন্যান্ড গেট। নর গেট, নর গেটও দুইটা শব্দের সমন্বয়ে গঠিত, নট আর অর। তো তার মানে তুমি যদি অর গেটের আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে পরিচালনা করো তাহলে তুমি পাবা নর গেট। তো এখানে যদি দুইটা ইনপুট হয় এ আর বি, আমি এখানে পাবো এ বি হোল নট। আর এখানে যদি দুইটা ইনপুট হয় এ আর বি, আমি এখানে পাবো এ প্লাস বি হোল নট। আমরা গেটগুলো সম্পর্কে ধারণা পেয়ে গেলাম, আমরা জেনে গেলাম যে মৌলিক গেট কোনগুলো আর সার্বজনীন গেট কোনগুলো। এখন আমরা দেখবো সার্বজনীন গেটের সার্বজনীনতার প্রমাণটা কিভাবে করতে হয়। আমি বলি, সার্বজনীন গেট, তুমি যদি একটি সার্বজনীন গেটের সার্বজনীনতার প্রমাণ করতে চাও তাহলে তোমাকে ওই সার্বজনীন গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে। আমি আবারও বলতেছি, তুমি যদি একটি সার্বজনীন গেটের সার্বজনীনতার প্রমাণ করতে চাও তাহলে তোমাকে ওই সার্বজনীন গেটটি দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে। এখন আমি বলি, আমাদের সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার। কি কি?
ন্যান্ড আর নট। আমাদের মৌলিক গেট হচ্ছে 3 প্রকার, অ্যান্ড, অর আর নট। ওকে, তো আমি যদি ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করতে চাই তাহলে আমাকে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেটগুলো বাস্তবায়ন করতে হবে। আমি আবারও বলতেছি, আমি যদি ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করতে চাই তাহলে আমাকে ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে। এখন ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন, তার মানে মৌলিক গেট হচ্ছে 3টা। ন্যান্ড গেট দিয়ে যদি মৌলিক গেট বাস্তবায়ন করতে চাই, ন্যান্ড গেট দিয়ে অর গেট, ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা বলতে পারবো ন্যান্ড একটি সার্বজনীন গেট। নরের ক্ষেত্রেও সেম, তুমি যদি নর গেটের সার্বজনীনতা প্রমাণ করতে চাও তাহলে নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করতে হবে। তার মানে নর গেট দিয়ে অ্যান্ড গেট, নর গেট দিয়ে অর গেট, নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন যদি আমি করতে পারি তাহলেই বলতে পারবো আমরা যে নর একটি সার্বজনীন গেট। তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণটা দেখে ফেলি। আমরা ফার্স্টে ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণ করব। ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করার আগে আমি একটা জিনিস বলে রাখি, এই কোশ্চেনটা পরীক্ষার হলে দুই ভাবে আসতে পারে। প্রথম পার্টটা হচ্ছে তোমাকে প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকতে পারে ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করো অথবা ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো। দুইটা কোশ্চেনেরই সেম আনসার। ওকে, তো ন্যান্ড গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করার জন্য অথবা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য আমাকে যেটা করতে হবে, ন্যান্ড গেট দিয়ে মৌলিক 3টা গেট বাস্তবায়ন করতে হবে। তার মানে আমাকে একবার নট গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, তারপরে অ্যান্ড গেট বাস্তবায়ন করতে হবে, তারপরে অর গেট বাস্তবায়ন করতে হবে। ওকে, তো নট গেট, অ্যান্ড গেট, অর গেট, আমি আবারও বলতেছি ন্যান্ড গেট দিয়ে মৌলিক 3টা গেট বাস্তবায়ন করার সময় আমি যে গেটটা ব্যবহার করব সেটা শুধুমাত্র ন্যান্ড গেট হতে হবে, আমি অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। আমি শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে নট গেটের আউটপুট নিয়ে আসবো, আমি শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অ্যান্ড গেটের আউটপুট নিয়ে আসবো, শুধুমাত্র ন্যান্ড গেট ব্যবহার করে অর গেটের আউটপুটটি নিয়ে আসতে হবে। আমি যদি এটা করতে পারি তাহলে ন্যান্ড একটি সার্বজনীন গেট হবে। এখন সেক্ষেত্রে ন্যান্ড গেট দিয়ে ফার্স্ট আমি নট গেট বাস্তবায়ন করব, ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে আমাকে একটু ওই সংজ্ঞাগুলোতে একটু চলে যেতে হবে, যেখানে আমি বলেছিলাম ন্যান্ড গেট কি নিয়ে কাজ করে, গুণের ঠিক বিপরীত মান। তার মানে নট প্লাস অ্যান্ড ইজ ইকুয়াল টু ন্যান্ড। অ্যান্ড গেট যেহেতু গুণ নিয়ে কাজ করে তার মানে গুণের ঠিক বিপরীত মানটা নিয়ে কাজ করবে হচ্ছে গিয়ে ন্যান্ড গেট। নট গেট শুধু বিপরীত মান নিয়ে কাজ করে। ন্যান্ড গেটের ক্ষেত্রে 2টা ইনপুট এবং একটা আউটপুট, আর নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট একটা আউটপুট। তো তার মানে আমার কি দাঁড়াচ্ছে, আমি যদি ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে চাই তাহলে আমাকে এমন একটা কেমিস্ট্রি বিল্ড আপ করতে হবে যে আমি ওই ইনপুট ফাংশনটা দিয়ে ন্যান্ড গেটের ইনপুট ফাংশনটাকেও রিপ্রেজেন্ট করতে পারবে, আবার এট দ্য সেম টাইম নট গেটের ইনপুট ফাংশনটাকেও রিপ্রেজেন্ট করতে পারবে। তো সেক্ষেত্রে আসতেছে, তোমরা দেখো এখানে আমি একটা ন্যান্ড গেট অঙ্কন করেছি, কারণ আমাকে ন্যান্ড গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করতে হবে। আমি যদি একটি ইনপুট এ নেই, এই ঠিক এখান থেকে আমি আরেকটা ইনপুট এ নিয়ে আসছি, তাহলে আমি কয়টা ইনপুট পাইলাম, 2টা ইনপুট। এটা ন্যান্ড গেটকে সাজেস্ট করে। আবার এ, এটা কি একটা ইনপুট না, এই একটা ইনপুট কাকে সাজেস্ট করে, নট গেটকে সাজেস্ট করে। ওকে, এখন আমি 2টা ইনপুট পাইলাম, 2টা ইনপুটকে ন্যান্ড যদি করি তার মানে কি দাঁড়াচ্ছে যে এই 2টা ইনপুট গুণ অবস্থায় থাকবে, আবার উপরে হোল নোট চলে আসবে। কি হবে, এই 2টা ইনপুট গুণ অবস্থায় থাকবে আর উপরে হোল নোট চলে আসবে। তার মানে আমার আউটপুটটা আসতেছে a ইনটু a হোল নোট। ওকে, আমরা যদি মৌলিক উপপাদ্যের নিয়ম অনুসারে এই সরলটাকে সলভ করি তাহলে কি হয়, এই হোল নোটটা তুমি যদি এই 2টার উপর ভাগ করে দিতে চাও তাহলে এই গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো তার মানে দাঁড়াচ্ছে a নট প্লাস a নট। আমরা মৌলিক উপপাদ্যতে জানি a প্লাস a ইজ ইকুয়াল টু a, অনুরূপ ভাবে a নট প্লাস a নট ইজ ইকুয়াল টু a নট, যা হচ্ছে নট গেটের আউটপুট, এবং এই গেটটি হচ্ছে একটি ন্যান্ড গেট। তো তার মানে আমরা বলতে পারি একটি ন্যান্ড গেট ব্যবহার করে একটি নট গেট বাস্তবায়ন সম্ভব। ওকে, তো তারপর আসতেছে আমরা এখন দেখব কিভাবে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায় ন্যান্ড গেট ব্যবহার করে।
ওকে, তো সেই ক্ষেত্রে আমরা জানি অ্যান্ড এর ঠিক বিপরীত মানটা ন্যান্ড নিয়ে কাজ করে, তো এটা একটু ইজিয়ার হবে হচ্ছে গিয়ে আমাদের জন্য এই কাজটা করা। তো সেটা হচ্ছে আমি ফার্স্টে একটি ন্যান্ড গেট নিলাম। ওকে, এ আর বি দুইটা ইনপুট, এটাকে যদি আমি ন্যান্ড করি তাহলে এই দুইটা গুণ অবস্থায় থাকবে এবং উপরে হোল নট থাকবে। তো আমি এখন কি করব, যে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করার জন্য আমাকে আরেকটা ন্যান্ড গেট নিয়ে আসতে হবে, যেটা হচ্ছে এই যে এইভাবে আমি আরেকটা ন্যান্ড গেট নিয়ে আসলাম। এখান থেকে যদি আমি ইনপুটটা নেই তাহলে এখানে ইনপুটটা কি দাঁড়ায়, এবি হোল নট। তার মানে এখানে এই ন্যান্ড গেটটার জন্য আমার দুইটা ইনপুট কি কি, এবি হোল নট, এবি হোল নট। তো এবি হোল নট, এবি হোল নট, এই দুইটা ইনপুটকে আমি যদি ন্যান্ড করি তার মানে কি এই দুইটা গুণ অবস্থায় থাকবে আর উপরে হোল নট চলে আসবে। তো তার মানে এ বি হোল নট ইনটু এ বি হোল নট উপরে আরেকটা হোল নট। আমরা যদি মৌলিক উপপাদ্য অনুসারে এই হোল নটটাকে এই দুইটার উপর ভাগ করে দিই তাহলে এই গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো তার মানে তখন আসতেছে এ বি ডাবল নট প্লাস এ বি ডাবল নট। ডাবল নট কিভাবে আসলো, কারণ এখানে আগে থেকেই একটা নট আছে, তার উপরে আমি আবার এই হোল নটটাকে ভাগ করে দিয়েছি। ডাবল নটে আমরা জানি ডাবল নটে 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 কাটাকাটি, তো তার মানে আসতেছে এই নট আর এই নট কাটা, এই নট আর এই নট কাটা, তার মানে থেকে যায় কি এবি প্লাস এবি। আমরা মৌলিক উপপাদ্যতে পড়েছি এ প্লাস এ ইজ ইকুয়াল টু এ, অনুরূপ ভাবে বলা যায় এবি প্লাস এবি ইজ ইকুয়াল টু এবি। তো তার মানে এবি প্লাস এবি ইজ ইকুয়াল টু এবি। এবিটা আমাদের কোন গেটের নির্দেশক, এন্ড গেটের নির্দেশক না, কারণ এন্ড গেট দুই বা ততোধিক ইনপুট একটি মাত্র আউটপুট এবং যাহা লজিকের যৌক্তিক গুণ নিয়ে কাজ করে তাকে এন্ড গেট বলে। তো তার মানে কি এবিটা গুণ অবস্থায় আছে না, আউটপুটটা কোন গেটের, এন্ড গেটের। আমি কোন গেট দিয়ে এন্ড গেটের আউটপুটটা নিয়ে আসলাম, দুইটা ন্যান্ড গেট ব্যবহার করে আমি একটি এন্ড গেট বাস্তবায়ন করতে পারলাম না। তো তার মানে আমি বলতে পারি দুইটি ন্যান্ড গেটের সাহায্যে একটি এন্ড গেট বাস্তবায়ন সম্ভব। এখন আমরা যদি ন্যান্ড গেটের মাধ্যমে অর গেট বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা বলবো ন্যান্ড একটি সার্বজনীন গেট। চলো আমরা হচ্ছে গিয়ে ন্যান্ড গেটের মাধ্যমে অর গেট বাস্তবায়ন করা শিখে ফেলি। ওকে, তো এখন আমরা দেখব এই আমাদের ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করার জন্য জাস্ট হচ্ছে নট গেটের ফর্মুলাটা একটু দেখতে হবে। এর জন্য ঠিক এরকম একটা গেটের মাধ্যমে আমরা এ থেকে এ নট পেয়েছিলাম না, তো তার মানে এখন ঠিক এরকম গেটের ইনপুটটা যদি আমি বি দিয়ে দিই তাহলে আমি এখানে আউটপুটটা কি পাবো, বি নট পাবো। তো তার মানে কি দাঁড়াচ্ছে, এখানে যদি আমি ইনপুট এ দেই আমি এখানে পাবো এ নট। এরকম যদি আরেকটা গেটের মাধ্যমে আমি এখানে ইনপুটটা এ দেই, এখানে যদি ইনপুটটা বি দেই আমি এখানে পাবো বি নট, তাই না? এ থেকে এ নট, বি থেকে বি নট। এই দুইটা আউটপুটকে আমি যদি পুনরায় ন্যান্ড করি তাহলে আমার কি আসতেছে, এটা আর এটা, এই দুইটা ইনপুটকে আমি যদি ন্যান্ড করি তার মানে এই দুইটা ইনপুট গুণ অবস্থায় থাকবে আর উপরে একটা হোল নট চলে আসবে আউটপুটের ক্ষেত্রে। ওকে, তো তার মানে এ নট ইনটু বি নট হোল নট। ওকে, এখন আমরা মৌলিক উপপাদ্য অনুসারে এটাকে সলভ করব। আমরা যদি মৌলিক উপপাদ্য অনুসারে এই হোল নটটাকে এই দুইটা অংশের উপর ভাগ করে দেই তাহলে এই গুণটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তো তার মানে দাঁড়াচ্ছে এ ডাবল নট প্লাস বি ডাবল নট। ডাবল নট কিভাবে হলো, কারণ এখানে আগে থেকে একটা নট আছে আবার উপরে আরেকটা হোল নট আমি ভাগ করে দিয়েছি। এখানে আগে থেকে একটা নট আছে উপরে আমি আরেকটা হোল নট ভাগ করে দিয়েছি, তার মানে ডাবল নট চলে আসলো। একটু আগে আমরা শিখেছিলাম ডাবল নটে 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 কাটা। তো তার মানে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি আমাদের কোন গেটের নির্দেশক, অর গেটের নির্দেশক। কেননা আমরা অর গেটের সংজ্ঞাটা যদি একটু মনে করি তাহলে কি আসে, যে গেটের দুই বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে এবং যে গেট লজিকের যৌক্তিক যোগ নিয়ে কাজ করে তাকে অর গেট বলে। তো তার মানে এটা যোগ নিয়ে কাজ করতেছে অর গেট। তাহলে তুমি একটু দেখো আমরা তিনটা ন্যান্ড গেট ব্যবহার করে একটি অর গেট বাস্তবায়ন করতে পারলাম। তো তার মানে আমি এখন বলতে পারি ন্যান্ড একটি সার্বজনীন গেট। কেন, কারণ ন্যান্ড গেট দিয়ে নট গেট, ন্যান্ড গেট দিয়ে এন্ড গেট একটু আগে বাস্তবায়ন করেছিলাম, আবার ন্যান্ড গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা যায়। তার মানে বলা যায় ন্যান্ড একটি সার্বজনীন গেট। আমরা এই পর্যন্ত যে আলোচনা করেছি তা থেকে আমরা বলতে পারি ন্যান্ড একটি সার্বজনীন গেট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে নর গেটের সার্বজনীনতার প্রমাণ করা যায়। আমরা যেহেতু ন্যান্ড গেটের সার্বজনীনতার প্রমাণটি শিখে ফেলেছি, নর গেটের সার্বজনীনতার প্রমাণটা করতে একদমই ইজিয়েস্ট হয়ে যাবে। তো এখন আমরা দেখবো নর গেটের সার্বজনীনতার প্রমাণ।
সার্বজনীনতার প্রমাণ। এই ক্ষেত্রেও ন্যান্ড গেটের মতো নর গেটের কোশ্চেনটাও দুইভাবে আসতে পারে, যে কোশ্চেনে বলতে পারে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করো অথবা নর গেট দিয়ে মৌলিক গেট বাস্তবায়ন করো। তো আমাকে নর গেটের সার্বজনীনতা প্রমাণ করার জন্য নর গেট দিয়ে মৌলিক তিনটা গেট বাস্তবায়ন করতে হবে, নট গেট, অর গেট আর অ্যান্ড গেট। ওকে, তো আমরা ফার্স্টে নট গেটটা বাস্তবায়ন করি। নর গেট দিয়ে কিভাবে নট গেট বাস্তবায়ন করা যায়। ওকে, নট গেট একটু আগে ন্যান্ড গেট যেভাবে শিখেছিলাম একদম সিমিলার, অলমোস্ট ওইরকম ভাবেই করতে হবে, জাস্ট ওই ন্যান্ড গেটের জায়গায় আমরা এখন নট গেটটা ব্যবহার করব। ওকে, তো নট গেটের জন্য যেটা আসতেছে এরকম একটা চিত্র ব্যবহার করেছিলাম না, এই ঠিক এইখানটাতে আমরা ন্যান্ড গেট অঙ্কন করেছিলাম, এইখানটাতে আমাদের এখন নট গেট অঙ্কন করতে হবে। ওকে, নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করার আগে আমি একটু নর গেটের সংজ্ঞাটা একটু রিভিশন দিয়ে নেই। সেটা হচ্ছে নর গেট যেন কাকে বলে। নর শব্দটি দুইটি শব্দের সমন্বয়ে গঠিত, নট আর অর। তার মানে আমরা বলতে পারি অর গেটের আউটপুটকে নট গেটের মধ্য দিয়ে পরিচালনা করলে তাকে বলা যায় নর গেট। তার মানে আমরা এটাও বলতে পারি নর অরের ঠিক বিপরীত মানটা নিয়ে কাজ করে। তো তার মানে অর যদি হয় a প্লাস বি, নর কি হবে a প্লাস বি হোল নট। ওকে, তো এখন আমরা যদি এখানে এ ইনপুট নেই, এখান থেকে আরেকটা ইনপুট লাইন বের করার পর এখানে আরেকটা ইনপুট এ আসলো, এ আর এ নর। নর মানে কি দুইটা ইনপুট যোগ অবস্থায় থাকবে এবং উপরে হোল নট আসবে, তাই না? তো তার মানে এই দুইটা ইনপুট কি হবে এখানে যোগ অবস্থায় থাকবে, এ প্লাস এ হোল নট, তাই তো? আমরা যদি মৌলিক উপপাদ্য অনুসারে, তার মানে ডিমর্গানের উপপাদ্য অনুসারে যদি এই হোল নটটাকে এই দুইটা নটের উপর ভাগ করে দেই তাহলে এই যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো তার মানে এ নট ইনটু এ নট। ওকে, আমরা মৌলিক উপপাদ্যতে শিখেছিলাম a ইনটু a ইজ ইকুয়াল টু a, অনুরূপ ভাবে a নট ইনটু a নট ইজ ইকুয়াল টু a নট। ওকে, ডিমর্গানের উপপাদ্যটা তোমাদের সুবিধার জন্য আমি একটু লিখে দিই। তার মানে ডিমর্গানের উপপাদ্য অনুসারে এই হোল নটটা যদি আমি দুইটার উপর ভাগ করে দিতে চাই এই গুণটা যোগ হয়ে যাবে, আর এই হোল নটটা যদি এই দুইটার উপর ভাগ করে দিতে চাই তাহলে যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো এই ডিমর্গানের উপপাদ্য থেকেই আসলে আমাদের এখানে আসা। তো তার মানে তুমি এখানে একটু দেখো যে এইখানটাতে আউটপুট আসছে এ নট, তার মানে এ নটটা কোন গেটের নির্দেশক, নট গেটের নির্দেশক। তাহলে আমি এখন বলতে পারি আমি একটি নর গেট ব্যবহার করে নট গেট বাস্তবায়ন করতে পারলাম। কিন্তু নরকে যদি আমি সার্বজনীন গেট বলতে চাই তাহলে আমাকে আরো দুইটা গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে না। এখন আমরা দেখব নর গেট দিয়ে কিভাবে অ্যান্ড গেট বাস্তবায়ন করা যায়। নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করার জন্য আমার এই থিওরিটা লাগবে। এখানে আমি ইনপুট নিয়েছিলাম কি এ, আউটপুট কি পেয়েছি এ নট। তার মানে এখানে যদি আমি ইনপুটটা নিই বি তাহলে আমি আউটপুট কি পাবো, বি নট। এরকম ভাবে আমি দুইটা গেট অঙ্কন করব। এখানে যদি এ হয় এখানে হবে এ নট, এখানে যদি বি হয় এখানে হবে বি নট। তারপর এই দুইটা গেটকে যদি আমি আবার নর করি তার মানে আমি কি পেলাম, এ নট প্লাস বি নট আবার উপরে হোল নট, তাই না? ডিমর্গানের উপপাদ্য অনুসারে এই হোল নটটাকে যদি আমি এই দুইটার উপর ভাগ করে দিই এই যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো তার মানে কি দাঁড়াচ্ছে এ ডাবল নট ইনটু বি ডাবল নট, ডাবল নটে 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 কাটা। তো তার মানে কি আসতেছে এ ইনটু বি। এ ইনটু বি এটা কোন গেটের নির্দেশক, অ্যান্ড গেটের নির্দেশক। তার মানে আমি বলতে পারি তিনটি নর গেট ব্যবহার করে একটি অ্যান্ড গেট বাস্তবায়ন সম্ভব। ওকে, আমরা নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করলাম, নর গেট দিয়ে অ্যান্ড গেট বাস্তবায়ন করলাম, তাহলে রয়ে যায় কি অর গেট বাস্তবায়ন। এখন আমরা দেখব কিভাবে আমরা নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করতে পারি। এখানে আমি উৎস দেখি একটা নর গেট নিব ফার্স্টে। নর গেটের ইনপুট যদি এ আর বি হয় এখানে আউটপুট কি হবে এ প্লাস বি হোল নট, তাই তো? এখান থেকে আমি আরেকটা নর গেট যদি অঙ্কন করি তাহলে কি দাঁড়ায়, এখানেও এ প্লাস বি হোল নট,
এ প্লাস বি হোল নট, এ প্লাস বি হোল নট, এই দুইটা ইনপুটকে আমি যদি নর করি, নর কি করে, দুইটা যোগ অবস্থায় থাকবে আবার উপরে হোল নট চলে আসবে। তো তার মানে এ প্লাস বি হোল নট প্লাস এ প্লাস বি হোল নট উপরে আরেকটা হোল নট, তাই না? এই উপরের হোল নটটাকে আমি যদি ডিমর্গানের উপপাদ্য অনুসারে ভাগ করে দিই তাহলে এই যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তো তার মানে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি হোল নট উপরে আরেকটা নট ইনটু এ প্লাস বি হোল নট উপরে আরেকটা নট। ডাবল নট কিভাবে হলো, কারণ আমি এখানে একটা নট ভাগ করে দিয়েছি আর আগে থেকেই আরেকটা নট ছিল, ডাবল নটে 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 কাটা, তাহলে থেকে যায় কি এ প্লাস বি ইনটু এ প্লাস বি। চাইলে এখানে ব্র্যাকেটও দিতে পারো তোমরা, তাহলে এই গুণটা দেওয়া লাগবে না। আমরা মৌলিক পদ্ধতি পড়েছিলাম এ ইন্টু এ ইজ ইকুয়াল টু এ, অনুরূপ ভাবে তাহলে বলা যায় না যে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এ প্লাস বি কোন গেটের নির্দেশক, অর গেটের নির্দেশক, তার মানে বলা যায় দুইটা নর গেট ব্যবহার করে একটি অর গেট বাস্তবায়ন করা সম্ভব। চিত্রটা দেখে হয়তো বা তোমরা বুঝতেই পারতেছো, একটু আগে যখন আমরা ন্যান্ড গেটের সার্বজনীয়তা প্রমাণ করতে দিয়েছিলাম তখন ঠিক এরকম একটা চিত্র আমরা অ্যান্ড গেটের ক্ষেত্রে ব্যবহার করলাম, কিন্তু এইখানে নর গেটের সার্বজনীয়তা প্রমাণের ক্ষেত্রে এরকম চিত্রটা আমরা অর গেটের ক্ষেত্রে ব্যবহার করলাম। আবার ঠিক ভাইস ভার্সা জিনিসটা হয়েছে হচ্ছিল কি অ্যান্ড গেটের ক্ষেত্রেও, তাই না? তো এটা এই আমরা তাহলে এখন বলতে পারি যে নর গেট দিয়ে নট গেট বাস্তবায়ন করা যায়, নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন করা যায়, আবার একটু আগে আমরা নর গেট দিয়ে অ্যান্ড গেটও বাস্তবায়ন করতে পারলাম। তো তার মানে আমরা বলতে পারি নর একটি সার্বজনীন গেট। তাহলে আজকে ক্লাসটির মাধ্যমে আমরা কি করলাম, যে আমরা নর এবং ন্যান্ড এই দুইটা সার্বজনীন গেটের সার্বজনীয়তা প্রমাণ করলাম। তো আমার অনুরোধ যেটা থাকবে তোমাদের জন্য, যে তোমাদের যেই যেই বিষয় যেই যেই টপিক গুলোতে সমস্যা থাকবে তোমরা কমেন্ট বক্সে সেই সেই টপিক গুলোর নাম বলে দাও, তারপর আমরা সেটার উপর হচ্ছে গিয়ে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আজকের মতো এইটুকুই। স্টে হোম, স্টে সেফ।